নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি মাত্র দুটো ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করব। আর ডিম তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিমের রেসিপিটা তৈরি করি। এখানে আমি নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে গরম জলে একটু ভিজিয়ে নেবেন, তাড়াতাড়ি ভিজে যায়। এরপর এটাকে আমি বেটে নিচ্ছি। এখানে নিয়েছি দুটো ডিম, আর এই যে ডালটাকে বেটে নিয়েছি, এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু একটু শক্ত শক্ত পেস্ট করতে হবে, বেশি পাতলা করা যাবে না। আর এইভাবে যদি ডিম রান্না করেন, যে কেউ কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এটা হয়ে গেছে। কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর যে ডিম আর ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু স্লো আঁচে আমি এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এটা 5 মিনিট হয়ে গেছে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজের অর্ধেকটা এভাবে কুচোনো ছিল। এই পেঁয়াজটা দিলে এর খেতে কিন্তু দারুণ লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। পেঁয়াজটা চাইলে আগেও দিতে পারেন, ডিমটা দেওয়ার আগে। এরপর এটাকে আমি উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এই পাশটাও ঘুরিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। এটা 5 মিনিট হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি মশলাটার পেস্ট করে নিচ্ছি, ওটা ঠান্ডা হতে হতে। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, নিয়েছি আদা আর রসুন, এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে কড়াই বসিয়েছি, ওই কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা আমি সরষের তেলে করছি। এখানে আমি আগে হলুদ দিয়ে দিচ্ছি, এরপর মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। হলুদটা এই জন্য আগে দিলাম, এই যে পেঁয়াজ দিলাম তাতে তেল ছিটাবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এবার বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে সামান্য একটু জল দিচ্ছি।
এরপর মশলাগুলো দেবো তো যাতে না পুড়ে যায়। এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হলুদটা চাইলে আর একটু দিতে পারেন যদি তখন দেওয়াটা কম মনে হয়। এই মশলাটা বেশ কিছুক্ষণ কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই গরম জল দেবেন, গরম জল দিলে এর স্বাদটা কিন্তু দারুণ হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর এটা ফুটে ওঠা অপেক্ষা করছি। এটা ফুটে উঠেছে, এরপর এই ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ধোকাগুলোর ভিতরে এই রস ঢুকে গেছে আর কতটা ফুলে কতটা বড় হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এইভাবে বাড়িতে একবার অবশ্যই ডিমের রেসিপি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা আমার হয়ে গেছে, এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।